আসসালামু আলাইকুম। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা যারা বাহিরে থাকি বা শহরে থাকি আর কি। তো আমাদের কিন্তু একটা হেল্পিং হ্যান্ড প্রয়োজন পড়ে। তো তখন আমরা কিন্তু একটা হেল্পিং হ্যান্ডের খোঁজ নিই এবং বাসায় রাখার চেষ্টা করি আমাদেরকে হেল্প করার জন্য। তো তখন দেখা যায় কি আমরা যেমনটা ওদের কাছ থেকে জানি বা যতটুকু এনাফ মনে করি জানার জন্য শুধুমাত্র তার খোঁজখবর নিই বা তার পরিচয়টাই জানি, তারপরে তাকে বাসায় রাখা হয় কাজের জন্য। কিন্তু এর সাথে আরও কয়েকটা বিষয় কিন্তু আমাদের মাথায় রেখে তাদের বাসায় রাখতে হবে। তার কারণ হচ্ছে আপনি যখন বুয়াটাকে বাসায় রাখবেন বা কাজ করে চলে যাবে আর কি, তো তার আগে জেনে নেবেন যে তার ফ্যামিলিতে কে কে আছে, তার রিলেটিভ কে কে আছে। যদি এটা আপনি না জানেন তাহলে আপনি পড়ে যাবেন সমস্যায়। কারণ যখন আপনি তাকে সবকিছু মিটমাট করে নেবেন, আপনার এটা এটা কাজ বা আপনাকে এত টাকা স্যালারি দেওয়া হবে, কজ আপনাকে হচ্ছে মাসে 2 থেকে 3 দিন ছুটি দেওয়া হবে। আর অসুস্থ হলে সেটা আলাদা বিষয়, কারণ মানুষ তো প্রতি মাসে অসুস্থ হয় না, হয়তো 6 মাস বছরে 2-1বার অসুস্থ হয়। তো এটা স্বাভাবিক বিষয় আর কি। কিন্তু যদি প্রতি মাসে 6 থেকে 7 দিন সে অসুস্থতা দেখায়, তো সেটা মাথায় রেখে আপনাকে আগে ডিল করে নিতে হবে তার সাথে। এমনটা যে আপনাকে মাসে আমি 2 থেকে 3 দিন আপনি ছুটি কাটাইতে পারবেন, কজ আপনি যদি এর বেশি ছুটি কাটান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে স্যালারিটা আপনি পান সেখান থেকে কেটে নেওয়া হবে। কিন্তু এই কাজটা কিন্তু আমরা করতে পারি না। তো দেখা যায় যে আমরা বলে থাকি 2 থেকে 3 দিন ছুটি আপনারা কাটাবেন, কিন্তু তারা অনায়াসেই 7 দিন 8 দিন প্রতিটা মাসে এরকম কিন্তু ছুটি কাটায়। আর তারা কারণ এসে দেখায় কখনো তিনি অসুস্থ হন, কখনো তার হাজবেন্ড অসুস্থ হয়, কখনো বা তার মেয়ে, কখনো বা তার নাতিপুতি, কখনো তার মা, কখনো তার ভাই বোন, আদার্স, এত কিছু কজ তারা দেখাবে, আপনি বলার মতো কোনো ওয়ে পাবেন না, কিছুই বলতে পারবেন না, তাদের এক কথায় কিছুই বলা যায় না। উল্টা আপনাদেরকে আবার হুমকি দামকি দিয়ে দেবে যে কাজ করবে না, অন্য কোথাও কাজ পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের অবস্থা। তো যখন আপনারা কাজে কাউকে নিয়োগ দিবেন, অবশ্যই জেনে নেবেন যে তার পরিবারে কে কে আছে, তার রিলেটিভস কে কে আছে। না হলে দেখা যাবে কি জানেন, যে ভাই বোন 2 থেকে 1জন, কিন্তু সে ছুটি নিয়ে নিচ্ছে মাসের মধ্যে 6 দিন 7 দিন, আপনি জানতেই পারছেন না। বলছে যে আজকে এক ভাই অসুস্থ, পরের দিন আরেক ভাই অসুস্থ, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখবেন যে তার একটা ভাই আছে কিংবা একটা বোন আছে। কিন্তু যখন ছুটি নেয়, ছুটি কাটায়, তখন মনাসেই বলে দেয় যে এতজন ভাই এতজন বোন। তো যখন আপনারা কাজে তাদেরকে নিয়োগ দিবেন বাসায়, তখন অবশ্যই তাদের ডিটেলস জেনে নেবেন আর সুন্দর মতো ডিল করে নেবেন যে তারা মাসে কয়দিন আসলে ছুটি কাটাইতে পারবে। হ্যাঁ, এটা একদম ক্লিয়ার করে নেবেন। যদি আপনি যেটা বলবেন 2 থেকে 3 দিনের বেশি যদি সে না আসে, তাহলে সেই ক্ষেত্রে তার স্যালারি থেকে টাকাটা কেটে নেওয়া হবে। এই ডিলটা আসলে সব থেকে বেশি জরুরি, না হলে কিন্তু একের পর এক ভোগান্তিতে পড়তে হয় আমাদের সাধারণ জনগণদের। তো সবাই ভালো থাকবেন, এতটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ।